আয়োজিত ফিশার্স ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম 2025 সকলকে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমএলও, কোর্স কোঅর্ডিনেটর এবং সহকারী অধ্যাপক, ল্যাবরেটরি মেডিসিন। আমার বড় স্বপ্ন ছিল যে ট্রমাতে আমি অনেকদিন যাবত আছি, 2010 সাল থেকে আছি। আমার সাথে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের স্যারও আছে। আমাদের স্বপ্ন ছিল যে একটা আমরা বিএসসি কলেজ হবে, সেখানে আমরা শিক্ষকতা করব। সেই স্বপ্নের আজকে বাস্তবায়ন অনেকদিন পা করে আজকে আমাদের ফিফথ ব্যাচের আজকে আগমন, নতুনদের আগমনের আজকের এই প্রোগ্রাম আমাদের বড় প্রোগ্রাম হবে। আজকে তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট যে ট্রমাতে সবকিছু হয়। এটা শিক্ষা প্রতিষ্ঠান হইতে হইলে সবকিছু হতে হয়। শুধু লেখাপড়া হবে, কালচারাল প্রোগ্রাম হবে না, বিনোদন হবে না, তা হয় না। আমাদের যদি লেখাপড়ার কথা বলি, এখানে তো আমরা শুধুমাত্র শিক্ষা দান করি। ঢাকা ইউনিভার্সিটির অধীনে এটা কোর্স, ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্রুভালের যে কোর্স কারিকুলাম আছে, সেই কোর্স কারিকুলাম অনুযায়ী আমরা এখানে বিষয়ভিত্তিক যারা শিক্ষক আছি আমরা সেটা শিক্ষাদান করি। পরীক্ষা হয় গিয়ে সেই ইউনিভার্সিটির হলে, সেখানে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা গত বছর বা এর আগের বছর ওখানে গিয়ে কার্জন হল বা কলাভবনে গিয়ে আমাদের পরীক্ষায় বসতে হয় এক্সাম সেন্টারে। সেখানে আমরাও থাকি, কিন্তু নিয়ন্ত্রণ করে ইউনিভার্সিটির যারা পরীক্ষা নিয়ন্ত্রক তারা। ওখানে বসে পরীক্ষা দিতে হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওখানে বসে যাতে ভালো রেজাল্ট করা যায়, সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করানো। এবং আমি মনে হয়, আমি দাবি করি যে আমরা সেটা করতে পেরেছি এই বিগত 4 বছরে। তার প্রমাণ হলো আমাদের যদি ইউনিভার্সিটির রেজাল্ট গুলা দেখি, সেই রেজাল্টে আমরা কিন্তু সবার সাথে তাল মিলিয়ে 1-2 দিনের মধ্যেই থাকছি। তার প্রমাণ হলো কিছুদিন আগে আমাদের রেজাল্ট হয়েছে। এখন সব অনলাইনের যুগ। আমরা যদি সার্চ করি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে হেলথ টেকনোলজিতে রেজাল্টে চলে আসে। ইউনিভার্সিটি পজিশন দেয় 1 থেকে 10। এইবারও আমাদের 4টা পজিশন হয়েছে, যেটা ফার্স্ট, সেকেন্ড, ফিফথ এবং 8। তার মানে আমরা ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে ইউনিভার্সিটির আদলেই আমরা লেখাপড়া করার চেষ্টা করছি সর্বোচ্চ। আমাদের আশা থাকবে অন্যান্য ব্যাচে যেরকম 4টা পজিশন নিয়ে আসছি, তোমাদের এই ব্যাচ থেকে ল্যাব এবং রেডিওলজি বোথ দুইজনের কাছে আশা যে আমরা এই সেশনে 10টার মধ্যে আমরা আরো বেশি চাই, আমরা আরো বেশি পজিশন চাই। আমরা সেভাবেই প্রিপেয়ার হব, প্রথম দিন থেকেই হব এবং প্রথম দিন থেকেই হব। কারণ এটা মেডিকেল সায়েন্সের পড়া। এখানে একটা ক্লাস না করলে আমাদের জন্য পারবো, কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এবং রুটিন দেওয়া হবে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। যারা ল্যাবরেটরিতে আছেন তাদের হিউম্যান অ্যানাটমি একটা সাবজেক্ট আছে, হিউম্যান ফিজিওলজি আছে, কমিউনিটি মেডিসিন আছে, হসপিটাল প্র্যাকটিস আছে, প্যারাসাইটোলজি আছে, মাইকোলজি আছে। এই সাবজেক্টগুলা কোনোটার চাইতে কোনোটা কম নয়। আমরা মনে করব যে এটার মনে হয় এটা একটু সহজ হবে, তবে ক্লাস করলে কিন্তু আবার সবগুলো সহজে ইজি। আমরা যদি প্রতিদিন ক্লাসে আসি, অর্থাৎ 75% যদি আমরা উপস্থিত থাকি, তাহলে কিন্তু আমাদের জন্য এগুলো সব ইজি, শুভ ইজি। হয়তো প্রথম কয়েকদিন আমাদের মেডিকেলটা, আমরা ইংলিশ সবাই পারি তাই না, কিন্তু এখানে মেডিকেল টার্মিনোলজি গুলো একটু ব্যতিক্রম। আমরা সর্বোচ্চ 1 সপ্তাহ 15 দিন ক্লাস করলে আমরা এটা বুঝে ফেলবো, টার্মগুলো আমাদের চলে আসবে। এবং আমাদের আরেকটা বড় সুযোগ হলো, আমাদের এখানে যারা অন্যান্য প্রতিষ্ঠান আছে, আমাদের ইউনিভার্সিটির আন্ডারে 10টা প্রতিষ্ঠান আছে, তাদের তুলনায় আমাদের কিন্তু শিক্ষক প্যাটার্ন অনেক হাই লেভেলের। কারণ আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ই একজন করে লেকচারার, একজন করে টিউটোরিয়াল এবং একজন করে প্র্যাকটিক্যাল আছে। এবং বিষয়ভিত্তিক শিক্ষক, যে বিষয়ে এক্সপার্ট সে ওই বিষয়েই আপনাকে শিক্ষাদান করবেন। আদারওয়াইজ এরকম না যা ওই সাবজেক্টের এক্সপার্ট না, সে ওই সাবজেক্ট পড়াবে। তোমাদের কাছে বেশি অনুরোধ, আবার এই ব্যাচে আমাদের ইউনিফর্ম আসতেছে, তাহলে নিয়ম শৃঙ্খলার কথা যদি বলি, আগের ব্যাচ থেকে মনি ম্যাডাম যেটা বললো, বিগত যে 4টা ব্যাচ আছে তাদের ব্যাচ থেকে এই দেশে আমরা আরো বেশি আশা করব। সুন্দর একটা ইউনিফর্ম হবে, সবাই আমরা সুন্দর ইউনিফর্মে আসবো, নিয়মিত ক্লাস করব, ঠিক আছে। আর মাথায় আরেকটা জিনিস রাখতে হবে, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট না যে আমরা ক্লাসে আসলাম না, রেজাল্টের 6 মাস খারাপ করলো সমস্যা নাই, না, এটা কখনোই আনা যাবে না। কারণ এটা প্রাইভেট প্রতিষ্ঠান। এখানে বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে অর্থ দিয়ে এই ঢাকায় পাঠাইছে।
ঢাকায় পাঠাইছে। এইজন্য আমাদের বাবা-মার স্বপ্ন এবং আমরা যারা এই সারিতে আছি তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখতেছি আজকে, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, তোমাদের স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, আমার সাজেশন থাকবে ১ম দিন থেকেই আমরা নিয়মিত ক্লাস আসবো। ক্লাসের কোনো ব্যতিক্রম করব না এবং কলেজের যত নিয়ম-কানুন আছে সব মেনে চলবো। আরেকটা হলো টাকা-পয়সার বিষয়গুলা প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে দিব এবং ওয়েবসাইট আছে, অনলাইনের যুগ দেখা যাবে যে আমাদের রনি স্যার আছে দেখাইয়া দিবে কিভাবে টাকা দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ বাবা-মার উপরে একটা বাইন্ডিং। আমার গাফুলেতিতে আমি বললাম না যে, "বাবা আমার ১০ তারিখে টাকা দেওয়া লাগবে।" বললাম না, টাকাটা পরের মাসে বাবার জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্সেপশনাল ২-১ মাস থাকতে পারে সেটা অন্য কথা। কিন্তু আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের যত নিয়ম-কানুন আছে সেই নিয়মকানুন আমাদের মানতে হবে। আর আমাদের আ কিছু ইন্টারনাল পরীক্ষা থাকবে, মিড টার্ম পরীক্ষা থাকবে, টেস্ট পরীক্ষা থাকবে। এটা কম্পিটিশন হিসেবে নিতে হবে। যেকোনো পরীক্ষায় আমাদেরকে এবং সাপ্তাহিক পরীক্ষা থাকবে, মান্থলি পরীক্ষা থাকবে। সবগুলা পরীক্ষায় আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। যদি আমরা সিরিয়াসলি নেই তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হবে এবং আমাদের ইউনিভার্সিটির যে প্লেস 1st, 2nd, 5th এইটা আমি যে বললাম, এই প্লেস গুলো আমাদের দ্বারা সম্ভব। তা আমি আর কথা না বাড়া আজকে আর কথা বাড়াচ্ছি না। যেহেতু আমার সাথে ল্যাব রেডিওলজি বোথ আমরা কিন্তু কোন ডিপার্টমেন্ট আলাদা করি না। আমরা সবাই ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স এর স্টুডেন্ট ২৪-২৫ এর স্টুডেন্ট। আমরা যত প্রোগ্রাম করব, যত যা কিছু করব, সবাই আমরা একসাথে করব। ঠিক আছে? আমাদের বড় পরিচয় আমরা এই সেশন ২৪-২৫ এর সেশন 5th ব্যাচ ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স। যত প্রোগ্রাম আছে, যত আছে আমরা সবকিছু একত্রে উদযাপন করব। আর ওই যে আরেকটা আছে আপনাদের ভর্তির সময় বলছে রিক্রিয়েশন ফি। আপনারা দেখছেন যে রিক্রিয়েশন ফি না আমরা রাঙ্গামাটি গেছি, আমরা এর আগের বার কক্সবাজার গেছি। তা আমরাও এরকম একটা প্ল্যান করে ফেলবো যে আমরা কই যাবো। এটা নিয়েও খুব মজা হবে। ওই মাস আমাদের হোক না লেখাপড়া একটু কম, ওটাও দরকার আছে। ওখানেও অনেক কিছু শেখার আছে। ওখানেও অনেক কিছু শেখার আছে। আমরা একজনও বাদ থাকবো না। ঠিক আছে? সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।